আশা করি বন্ধু সবাই ভালো আছেন। একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আবার একটি এক ভাইয়ের কমেন্ট নিয়ে আসলাম, নাম হলো সাইফুল ভাই। তার প্রশ্ন হলো, কিছু চ্যানেল পাল্টানোর পর দেখা গেছে কালার আছে, আবার কিছু চ্যানেল পাল্টাতে গেলে দেখা যায় কালার নেই। যেমন ধরেন 1 নম্বরে কালার আছে, 2 নম্বরে নেই। এগুলো মূলত কেন হয়? গুড একটি প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ তাকে। এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। যারা নতুন আছেন তাদেরকেও লাগবে, এবং যারা পুরাতন আছে অনেকে যারা এই সমস্যাটি হয়নি তাদের জন্য আজকে মূলত ভিডিওটি। এটা দেখলে আপনারা এই সব সমস্যা আপনারা খুব নিমেষেই সমাধান করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো বন্ধুরা, এই সমস্যাটি দেখতে পাচ্ছেন আমাদের কমেন্ট করেছে সাইফুল ভাই। এই সমস্যাটি কেন হয় সেটা ব্যাখ্যা করব। এখানে একটি চ্যানেল বক্স রয়েছে আমাদের কালার টিভিতে। যখন কোনো ছবি নির্দিষ্ট ক্লিয়ার না আসে, নির্দিষ্ট মানের, হালকা যদি একটু ডিশে প্রবলেম হয়, যেমন ধরেন কিছু চ্যানেলে দেখা গেছে ঝিরঝির বেশি, তখন কিন্তু কালার চলে যায়। এটাই স্বাভাবিক। এইগুলো একটি সমস্যা। এখন এটার জন্য চ্যানেল বক্সের জন্য হইতে পারে, চ্যানেল বক্সে সম্পূর্ণ সিগন্যাল আমাদের পাঠায় না, এটার জন্য হতে পারে। আবার এটা ক্রিস্টলের জন্য হতে পারে। এখানে শো ফিল্টার আছে, শো ফিল্টারের জন্য হতে পারে। আর এখানে একটি ক্রিস্টল আছে, এই ক্রিস্টলের জন্য আমাদের এটি হতে পারে। তো আরেকটি এখানে চ্যানেল বক্সে কিছু ভোল্টেজ আসে, তার জন্য হতে পারে। এরপর ম্যানুয়ালি যে আমরা সার্চ করি, ম্যানুয়ালি একটি হচ্ছে অটো সার্চ, একটা হচ্ছে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালির জন্য সেটিংয়ের একটা সমস্যা আছে। ভোল্টেজ জনিত যে সমস্যার জন্য হয়ে থাকে সেটি হলো, তো আমরা সার্কিটটা ঠিক করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1 নম্বর পিন কিন্তু এখানে রয়েছে আমাদের এজেসি ভোল্ট, 2 নম্বর আছে টিউনিং ভোল্ট। তো এই টিউনিং ভোল্টেজটাই কিন্তু মেইন। টিউনিং ভোল্টেজ, এখানে যদি টিউনিং ভোল্টেজ সঠিক মানের না হয় তাহলে কিন্তু ছবি স্পষ্ট আসবে না এবং কালার নষ্ট হবে এবং কালার দেখা যাবে না। তো টিউনিং ভোল্টেজ কিছু সময় যদি আসে, যেমন ধরে 2 নম্বর চ্যানেলে আসছে, 2 নম্বর চ্যানেল যখন পরিবর্তন করছে তখন আসছে, 3 নম্বর যখন করছেন তখন কিন্তু চলে গেছে, এখানে ভোল্টেজ কিন্তু নাই। তো এই জন্য হতে পারে। তো এটার জন্য আমাদের এখানে একটি মরিচা ধরা রেজিস্ট্যান্স থাকে অপর সাইডে, এবং এটা প্রথম আসে আমাদের এখানে। দেখেন এই যে চপার থেকে এখানে একটি আমাদের ট্রানজিস্টার মতো ডায়োড আছে, ডায়োডের জন্য হয়। এবার এখানে 18 ট্রানজিস্টার হয়ে এখানে রেগুলেটর হয়ে যখন অটো সার্চ দিবেন তখন দেখুন এখানে 33 ভোল্ট সম্পূর্ণ আসে কিনা। অনেক সময় আছে 33 ভোল্ট সম্পূর্ণ আসে, কিন্তু তারপর এখানে মরিচা ধরা থাকে, ক্যাপাসিটার বা পিএফ রয়েছে, রেজিস্ট্যান্স, এবং এখানে 18 ট্রানজিস্টার। এগুলো ভালো থাকে, অনেক সময় ভোল্টেজ আসলেও আপনারা বুঝবেন ভালো, কিন্তু তারপরও সমস্যা থাকে। এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন। কোনো নিমেষে যদি এখানে আমাদের টিউনিং ভোল্টেজ হালকা কিছু ম্যাচিং হয় তাহলে কিন্তু আমাদের এরকম কালার আসবে না। কেন আসবে না? কারণ এই অটো টিউনিং সবগুলো চ্যানেলের জন্য আলাদা নির্দিষ্ট একটি ছবি তৈরি করে দেয়, তো এই টিউনিং ভোল্টেজের জন্য। তো এটা যদি হালকা যদি ভোল্টেজে কোনো পার্থক্য হয় তাহলে কিন্তু আমাদের ছবি কিন্তু অস্পষ্ট আসবে এবং ছবি কিন্তু কালার আসবে না, এটাই স্বাভাবিক। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 5 পিন 7 পিন, তো বিভিন্ন পিনের থাকে এখানে আমাদের চ্যানেল বক্স। এখানে কোনো একটি ভোল্টেজে যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে। অনেক সময় চ্যানেল বক্সের ভিতরে, আমাদের চ্যানেল বক্সের ভিতরে ভিউয়ার্স এখানে বিভিন্ন ধরনের মরিচা ধরা থাকে। এই যে পিনগুলো দেখছেন এখানে যারা আমাদের পিন আছে এখানে কিন্তু মরিচা ধরা থাকে। হ্যাঁ, তখন আমাদের কিন্তু এই ভিতরে কিন্তু লুজ কালেকশন করে, জংয়ের জন্য, ভাঙাসের জন্য ভালো কাজ করে। তো তাতেও কিন্তু আমাদের এই সমস্যাটি কিন্তু হতে পারে। এরপর বেশিরভাগই সমস্যাটি দেখা যায়, এখানে দেখেন একটি শো ফিল্টার রয়েছে, এটা কিন্তু 5 ট্যাঙ্ক, এই যে 5 ট্যাঙ্কের শো ফিল্টার। তো 5 ট্যাঙ্কের শো ফিল্টারটা আপনারা চেঞ্জ করে দিবেন। তো এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে যে আইআর ভোল্ট, এই যে আইএফ ভোল্টেজ আছে, তো আইএফ সিগন্যালটা সর্বশেষে এখান থেকে কিন্তু তথ্য পাঠায়। এই তথ্যটা পাঠাতে যদি এখানে শো ফিল্টারে আসে, এরপর আমাদের কিন্তু জঙ্গল আইসিতে বিভিন্ন পিনে কিন্তু চলে গেছে, যেগুলো আপনারা ফলো করবেন পিন কোথায় কি চলে গেছে। তো এগুলো যদি কোনো এক জায়গায় যদি আমাদের ভোল্টেজ মিসিং করে বা সঠিক তথ্য না পাঠায় এই শো ফিল্টার, তো তখন কিন্তু এই সমস্যাটি হয়। তো শো ফিল্টার চেঞ্জ করলে আশা করি কালারটি সমাধান চলে যাবে। তো সাইফুল ভাই আশা করি আপনি বুঝতে পারছেন। আর একটা হচ্ছে ক্রিস্টল। তো এই ক্রিস্টলের কাজটা অনেকেই আমরা বুঝি না, তো অনেকেই বোঝেন। এই যে ক্রিস্টল, এই যে দেখতে পাচ্ছেন ক্রিস্টল, এই ক্রিস্টলটা যদি খারাপ হয় তাহলেও কিন্তু আমাদের এই সমস্যা হতে পারে। ক্রিস্টলের জন্য আমাদের কালার সমস্যা হতে পারে এবং বিভিন্ন চ্যানেলের সমস্যা হতে পারে, এবং সবগুলো সমস্যা হতে পারে সব চ্যানেলে, কারণ এটাও কিন্তু একটা কালারের কাজ করে এখানে চ্যানেল। আমি আসলে 8GB যে কালার সেটার কথা বলছি না। এখানে যে আমাদের 8GB কালার যদি সমস্যা হয় বেসবোর্ডে, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যানেলে কিন্তু কালার সমস্যা হয়। তো কিছু চ্যানেলে যদি কালার সমস্যা হয় সেটা শো ফিল্টারের জন্য হতে পারে। সহজ কথা বুঝতে গেলে আমি বলছি, যেমন ধরেন আপনি একটি
বিটিপি দেখার জন্য এনটিআর লাগাইছেন, ছবিটা যদি ক্লিয়ার না আসে তাহলে অবশ্যই কালার আসবে না, যদি ছবিটা অস্পষ্ট আসে অবশ্যই সেটাই সাদা কালো আসবে। তো এইটাই হলো মেইন, সঠিক পর্যায়ে যদি এখানে ভোল্টেজগুলো না আসে, ছবি যদি ক্যাপচার সঠিক না করে, তাহলে কিন্তু আমাদের এরকম কিন্তু কালার সমস্যা বিভিন্ন চ্যানেলে কিন্তু দেখা দেবে। আশা করি বুঝতে পারছি। তো প্রথমেই আপনারা সো ফিল্টারটা টেস্ট করবেন, এটা ফেলে দিবেন, তাতেও যদি না হয় 33 ভোল্টটা চেক করবেন, এরপর আপনার চ্যানেল বক্সটা চেক করবেন। তো বেশিরভাগই টিউনিং ভোল্টেজটার জন্য কিন্তু হয়ে থাকে, সো ফিল্টার জন্য হয়ে থাকে। টিউনিং ভোল্টেজ আপনার সার্চ দেওয়ার পর এখানে 33 ভোল্ট আসবে, অনেক সময় আসে, তারপর আপনারা এখানে একটা 18 ভোল্ট ট্রানজিস্টর রয়েছে, তো এই 18 ভোল্ট ট্রানজিস্টর ফেলে দিবেন এবং এখানে একটি জেনার নাইটের ডায়াটাসের ট্রানজিস্টর মতো সেটা ফেলে দিবেন। তো আমি একটু দেখাই দিচ্ছি, এখানে এটা রয়েছে, এই যে মেমোরি আইসির সাথেই রয়েছে 18 ট্রানজিস্টর, এবং এখানে রয়েছে আমাদের একটি ডায়েটটা এখানে দেখাচ্ছে, এই যে দেখেন একটি ডায়েট রয়েছে, এখানে একটা চিহ্ন দেওয়া আছে। তো ট্রানজিস্টরের মতো দেখতে, এই যে ট্রানজিস্টরের মতো দেখতে, এটার জন্য সমস্যা হয়, অনেক সময় এটা ভালো থাকে, তারপর কিন্তু আমাদের এই সমস্যাটি দেখা দেয়। তো এরপরেই আবার একটা নতুন ভিডিও আসবে, সেটি হলো ম্যানুয়ালি কীভাবে সেটিং দিয়েও আমাদের কিন্তু কালার সমস্যাটি এরকম মানে অগুছানো থাকে, সেটিং থেকে ফ্যাক্টরি থেকে কিন্তু কালার সমস্যা হয় বিভিন্ন সেটিংয়ে গিয়ে। তো এটাও পরের বারে আপনাদেরকে দেখাবো, বিভিন্ন সেটিংয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের এরকম অপশনগুলো, কিছু কালার অপশনগুলো আছে, এগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালি করতে হয়, চ্যানেলটি ভালোভাবে ক্লিয়ার না করতে, চ্যানেলে কিছু কাজ করতে হয়, টিউনিং দিতে হয়, এবং সেটিংয়ের জন্য এইসব সমস্যা আছে। তো এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। তো আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।